ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো যাচ্ছি বাবা আসছে 25শে ডিসেম্বরের জন্য বলেছিলাম পিকনিকে, এই বেরিয়ে পড়লাম। চলো পুরোটা শেয়ার করবো। রিক্সাতে উঠে গেলাম, যাচ্ছি স্টেশনের কাছাকাছি। স্টেশনে চলে এসেছি বন্ধুরা, এবার ট্রেনের অপেক্ষায়, ট্রেন আসবে। দেখো ট্রেনে উঠে পড়ছি, ট্রেনে অসম্ভব ভিড়, মানে বসার জায়গা পাচ্ছি না। লক্ষ্মীকান্তপুরা 25শে ডিসেম্বরে তো ভিড় হবে, মানে প্রচণ্ড প্রচণ্ড ভিড় ঠেলে গেলাম। এই দেখো আমরা সবাই, মনটা একদম ভালো নেই বন্ধুরা, দাদার ফোনটা চুরি হয়ে গেল, মনটা খুব ভালো নেই, তাও যাচ্ছি। চলো রাখি, তোমাদেরকে ওখানে গিয়ে শেয়ার করবো, তোমরা দেখতে পাবো। এই ভ্যানে উঠে গেছি, মানে কতদিন পরে যে ভ্যানে উঠলাম তার ঠিক নেই। খুব মজা হচ্ছিল, ভ্যানের মধ্যে সবাই ছিল, আমার বর, আমার ছেলে, আমার বন্ধুবান্ধব সবাই ছিল। বড় ভ্যান তো হয়ে গেছিলো সবার, না বেশ দারুণই লাগছিলো, মজা করতে করতে যাচ্ছিলাম। দেখো ভ্যানে উঠে খুব আনন্দ হচ্ছে, মজা করতে করতে গেছি। সেই পুরনো দিনের কথা মনে পড়ছে, মা হোস্টেলে যখনই আনতে তো ভ্যানে করেই যেত আমাদের দেখতে, বাড়ি যখন ফিরতো তখন ভ্যানে করেই আমাদেরকে ছুটি ছাটাতে নিয়ে আসতো। আর দেখো কি সুন্দর লাগছে ইটভাটার এইটা। ফ্রেন্ড দেখো আমাদের হচ্ছে এই হচ্ছে হোস্টেলটা হচ্ছে এইটা, এই হোস্টেলটাতেই থাকতাম। দেখো সব স্মৃতি জড়িয়ে রয়েছে, এসেছি খুবই খুবই ভালো লাগছে, বলার মতন না। এই ঢুকবো, হোস্টেলে ঢুকলাম না, ভাবলাম যে যাই পিকনিক স্পটে যাই, ওখানে গিয়ে তারপরে যখন ফেরার সময় তখন ঢুকবো ভেবে আর ঢুকলাম না, জাস্ট গেটের মধ্যে আবার ফিরে এলাম। দেখো আমার শুভ, মানে আমার ছেলে আর আমার বান্ধবীর ছেলে মাঠে নেমে গেছে, খেলছে দুজনে। সত্যি এমনি বাগান তো কোনোদিন ওরা পায়নি, দেখেও নি কোনোদিন, মাঠ গ্রামের দিকে সত্যি কোথাও যায়ও নি। দেখো কোন জঙ্গলের ভেতরে পিকনিক হচ্ছে। কি আছে তাতে, ভাইয়ের ইয়েগুলো তো পরিষ্কার করতে চাই। কেন মিঠুন তো এসছে তো। হ্যাঁ বাবা, তোদের দেখে চোখ পড়ে যাচ্ছে মিঠুনের বইয়ের দিকে। ওর সামনে বলবি না, ও যা গাল দেবে মিঠুন। হ্যাঁ যাচ্ছি আমরা, দেখো কতটা বাগানের ভেতরে, আর সুন্দর লাগছে দৃশ্যগুলো।
স্পটে চলে এসেছি। আমাদের যে হেড, সে আমাদের হোস্টেলের ভিতরে পিকনিক করার পারমিশন দেয়নি বলে আমরা বাগানে পিকনিক করছি। কেননা নেক্সট ইয়ারে মানে যারা আগের বছরে এসেছিলো তারা নোংরা করে গেছে, পরিষ্কার করেনি বলে পারমিশন দেয়নি। সে এখানে করছি। দেখো বাচ্চারা খেলছে। আর আমি তো বিশ্বাস করো গ্রামের দিকে তো খুব একটা যাইনি, আর সত্যি আমার দৃশ্যগুলো দেখেই আর খুবই ভালো লাগছে। পকোড়া নিয়ে চলে গেল। খা খা ভালো করে খা, একটু আমাকে দে। স্যালাড মনে আছে না? দাঁড়া দাঁড়া, এ তো মাথা নিচু করে কেন রে? এ মাথা খুঁদে রে, বেশম লেগেছে। বন্ধুরা আমরা পিকনিক স্পট থেকে বেরিয়ে আসার পরে তারপরে একটু হোস্টেলে ঢুকলাম। মানে তখন একটু একটু সন্ধে সন্ধে হয়ে এসেছিল, আর ভালো লাগছিল, খুব মনে পড়ছিল দিনগুলোর কথা। এখন প্রচুর অন্যরকম হয়ে গেছে, আগে যেরকম ছিল এখন সেরকম নেই। অনেক মানে খুব বিল্ডিং হয়ে গেছে, আগে কি এমনি ফাঁকা ফাঁকা ছিল। এসব স্মৃতি সব জড়িয়ে আছে, মানে আমি আগেকার মানে ফিরে মানে মানে আমি এখনও ওখানে রয়েছি এরকমই মনে হচ্ছে। দাঁড়িয়ে আছে প্যারিকে গুড জায়গায় উনি এসছেন। দাঁড়া না, নিজের বউকে তো ডাকছে, অন্যকে তুমি এইটা নিচে দাঁড়াও, এটা নিচে দাঁড়াও। এখানে দাঁড়িয়ে দীপেন্দ্র বাবুর সঙ্গে আগেবারে ফটো তুলে গেলাম, সেই মানুষটা মারা গেছে। হ্যাঁ প্রার্থনা তো এখানে হতো, এইখানটাতে হতো। দেখো বন্ধুরা 25 তারিখে সত্যি কেক খেতে পারিনি, দাদার ফোনটার জন্য মন খারাপ ছিল বাড়ি ফেরার সময়। সেই জন্য 26 তারিখে কেকটা নিয়ে আসলাম। কেকটা নিয়ে মানে কি করব, মন খারাপ করে তার কোনো লাভ নেই। যে জিনিসটা হারিয়ে গেছে তাকে সত্যি আর ফিরে পাওয়া যায় না, কিন্তু সাবধানতা বজায় রাখলে ভালো হতো। সাবধান থাকলে ভালো হতো, হয়তো জিনিসটা আজকে হারাতো না। আর দাদা মন খারাপ করছিল বলে দাদাকে এই ফোনটা কিনে দেওয়া হলো। কি করব, দরকারি জিনিস লাগবে বলেই দেওয়া হয়েছে। এখন কেক কাটা হচ্ছে, কেকটা কাটছে আমার বর। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর তোমরা পাশে থাকলে তো অবশ্যই আমি আরও পথ এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসায়। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও।